এই কোরআনুল কারীমটা শুধু কাগজের একটা লিখিত কিতাব, কিন্তু এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, ও কোরআন, তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে তুমি এসেছো? কোরআনুল কারীম সুন্দর করে বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম জবাব দেয়, আমি হচ্ছি কোরআনুল কারীম, আর আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। কোরআনুল কারীমকে যদি বলি, ও কোরআন, তুমি কেন এসেছো? কোরআনুল কারীম বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোথা থেকে এসেছো, তিনি বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কেন এসেছো, ও কোরআন, তুমি কেন এসেছো? কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দেয়, তুখরিজান নাসি মিনাল যুলুমাতি ইলান নূর। পথহারা, পথ ভোলা মানুষদেরকে জান্নাতের পথ, আলোর পথ দেখাবার জন্য এসেছি। ও কোরআন, তুমি যে পথহারা মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখার জন্য এসেছ, তোমার কাছে গ্রহণযোগ্য ভালো পথ কোনটা একটুকু তুমি বলে দিবে না? তিনি সুন্দর করে বলে দিলেন, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। কোরআন সুন্দর করে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখেছেন সেই পথটাই হলো আসল পথ, সঠিক পথ। সেই পথটার নাম কি একটু বলে দাও? সেই পথটার নাম আবার বলে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনুল কারীম বলছে সেই পথটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল একটা জান্নাতের পথ। কোরআনকে যদি বলি, ও কোরআন, তোমার মধ্যে কোন বিষয় কি বাদ পড়ে গেছে নাকি? পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা ক্ষেত্রের কথাগুলো কি বাদ পড়ে গেছে নাকি কোনটা? কোরআনুল কারীম সুন্দর করে